আপনারা আজকে এখানে এই মাঠকে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন, কোথাও ফাঁকা নেই। ডায়ে বাঁয়ে সামনে পিছনে রাস্তায় পুরো জায়গা জুড়ে শুধু কালো মাথার কালো মাথা। আমি আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং প্রচুর আমার জনজাতিরা এসেছেন। আমি আমার মূলবাসী আদিবাসীদেরকেও জোহার জানাই। বিধানসভায় যে কজন বিধায়ক সবচেয়ে ভালো বক্তব্য রাখেন, তার মধ্যে রত্ন হিসাবে যিনি বিধানসভায় আমাকে গত 3 বছর সাথ দিয়েছেন এবং যিনি কোনোদিন কোনো ভোটে হারেননি, কাউন্সিলরেও জিতেছেন, এমএলএতেও জিতেছেন, এবারেও জিতবেন, তিনি হলেন হিরণ চট্টোপাধ্যায়। ঢাকার লোকসভা আপনারা করবেন, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি সিটটা নরেন্দ্র মোদী পাবে। ওই ঢপবাজি আই লাভ ইউ ওসব হবে না। 10 বছর হয়ে গেছে ভাই, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তোমার ঢপবাজি হয়ে গেছে অনেক দিন। রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা করো বলে, ভোটে তোমাকে ফাঁকা করব। মেদিনীপুরের লোকেরা আমার সাথে থাকে, ওই ঠগি পিসির সঙ্গে থাকে না, বারে বারে প্রমাণ হয়েছে। এই মেদিনীপুর সব সময় লড়াই করে সামনে থেকে, এই মেদিনীপুর মাথা নত করতে জানে না, তাই এই ঠগি পিসি চিৎকার করে বলছে মেদিনীপুর গদ্দারদের জায়গা। তাই কি মেদিনীপুর কি গদ্দারদের জায়গা? মেদিনীপুর বিদ্যাসাগরের জায়গা, মেদিনীপুর ক্ষুদিরাম বোসের জায়গা, মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার জায়গা, মেদিনীপুর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করা সতীশ বাবু, সুশীল বাবু, মুখ্যমন্ত্রী হওয়া অজয় মুখার্জির জায়গা। বদলা নেবেন না? এই গাঁয়ের ছেলে আপনারা আমার সঙ্গে গাঁয়ের লোকরা থাকবেন না? এই হেলিকপ্টার চড়া পিসিআর ভাইপো ফ্ল্যাট বাড়িতে থাকে, এ আপনাদের দুঃখ কষ্ট বোঝে? বোঝে না। সেই জন্য পিংলা মাতপুরের গ্রামে গ্রামে যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে যায়। প্রত্যেকটা মিটিংয়ে, কালকে উনি মুর্শিদাবাদে ছিলেন, আমিও ছিলাম, বলছে আমি বাড়ি বাড়ি জল দিয়েছি। এত মিথ্যা! আরে এটা তো জল জীবন মিশন, নরেন্দ্র মোদী স্কিম, হর ঘর নল সে জল। বলছে আমি আপনাদের রেশন দিই। আরে রেশন তো নরেন্দ্র মোদীজি চালু করেছেন। মাথা পিছু 5 কেজি চাল বা গম, চাল বা আটা আজকে 7 কোটি লোক পশ্চিমবঙ্গে পায়, দেশে 82 কোটি লোক পায়। আর কি বলছে? মুসলমানদের ভয় দেখাচ্ছে, কারণ মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এটা উনি দিতে পারেননি। শুধু মুসলিম কেন, কাউকেই দিতে পারেননি। তাই বলছে এনআরসি হবে, আপনাদের বিজেপি এলে তাড়িয়ে দেবে। 18টা রাজ্যে বিজেপি সরকার আছে, একটা মুসলমানের নাম বলতে পারবেন যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, বিজেপি গুন্ডাদের দমন করে, তার জাত ধর্ম দেখে না। বিজেপি গুন্ডা এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ে, এ লড়াই চালু থাকবে। গুন্ডা মুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য। শাহজাহানের মতো আরো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মায়েদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াই। আর কি বলছে? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে এটা তো বিজেপি স্কিম। আসামে দেয় 2500 টাকা করে, মধ্যপ্রদেশে দেয় আগে 1500, এখন 3000 দেয় বিজেপি সরকার।
আর ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিয়েছে রাজ্যে সরকার হলে 3000 টাকা করে আমরা আপনাদেরকে দেব। আমরা কথা দিয়েছি প্রতি বছর এসএসসি হবে। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিতে চান। আর এখানকার সাংসদ কতদিন হয়েছে তার বয়স? 10 বছর। তো আপনারা জানেন পার্লামেন্ট 100 দিন হয় বছরে, 10 বছরে 1000 দিন পার্লামেন্ট। 10 দিন গেছে এই বেটা, 10 দিন গেছে পার্লামেন্টে। এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে 1.5 মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটাল মাস্টার প্ল্যান চাই, দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। মিথ্যা কথা। 10 বছরে কাজ করেনি। এমপি ল্যাডের যে 50 কোটি টাকা 2 বছর কোভিডে বন্ধ ছিল, 2 বছর বাদ যাবে। 40 কোটি টাকা, তার আগে 3 কোটি ছিল, আর একটু হয়তো কম হবে, 36-37 কোটি টাকা ইনি পেয়েছেন। আপনি শুনে রাখুন, 8% করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা। আর সোলার আলো ছাড়া ইনি অন্য কোনো আলো জ্বালাতে জানেন না, ওখান থেকে ভালো মাল পাওয়া যায়। এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন? পিংলা বলুন তো, কবার দেখেছেন আপনার 10 বছরে? দেখেছেন? খেলা মেলা দেখেছেন? কোনদিন দেখেছেন? খুব বেশি জল উঠলে উনি ঘাটালে আসেন, শান্তি নিয়ে, সিপাহী নিয়ে। কেন আসেন? ছবি তুলতে আসেন, তু খিঁচ মেরি ফটো। যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন 22 সালে, শুকনো ডাঙ্গায় দাঁড়িয়ে আছেন, জল নেমে গেছে, হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে। কেন? পা ভেজাবো, ছবি উঠবে, আর ছবিটা দেখিয়ে বলবো মা মাটি মানুষ, আমি তোমাদের প্রতিনিধি। এই সাংসদকে ভোট দেবেন। ইনি এনামুল যে গলু পাচার করেছেন, তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন, তার অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা ভারবেলি নিয়েছেন, আর 65 লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে, আমি তো জানি না কিসের টাকা, আমি তো 1 বছর পরে ফেরত দিয়েছি। আপনার ঘর থেকে আমি চুরি করব, আপনার হার আংটি চুরি করব, আপনার গরু খুলে নিয়ে পালাবো, যখন বিপদে পড়বো বলবো তুমি তোমার এই 1.5 ভরির হারটা ফেরত নাও। এটা হয় কোনোদিন দেশে? আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা, এখানে সবাই প্রণাম করতে আসে। আজকে বলুন, এই রকম একটা সাংসদকে তৃতীয়বারের জন্য জেতাবেন? কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাঘ করে দেখাচ্ছে। এদের অন্য জিনিস আছে, এদের অন্য ব্যবসা আছে, টিআরপি বাড়াতে হবে। আপনার গাঁয়ের লোকের কি হবে? গাঁয়ের লোকের এতে কিছু হবে না। আর আমি বলছি, প্রার্থী হিরণ যেমন, প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন। দীপক অধিকারীকে হারাতে হবে। শুভেন্দু অধিকারী চাইছে, দিবেন? হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। আমি কাঁথি তমলুক যেমন দেখি, আপনাদের যদি হিরণকে জেতান, আমি ঘাটালও দেখব, ঘাটাল আমি দেখব। সাংসদ কার্যালয় হবে ডেবরাতে। এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত 2 বার পাবেন, বেশি পাবেন তা কম নয়। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নানা সুযোগ সুবিধা, মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব। যেমন তমলুকে, কাঁথিতে আমি কি করি আপনারা খবর নেবেন, আমাকে দেবেন, নাই দক্ষিণ কলকাতায় থাকা ঠগি পিসি আর তার ভাইপোকে দেবেন। ঠিক করুন মেদিনীপুর,
মেদিনীপুরকে কথা দিতে হবে, আমাকে দেবেন। কথা দিচ্ছেন তো? দিচ্ছেন তো কথা? দিচ্ছেন তো? দিচ্ছেন কথা? শুনে রাখুন, ঘাটাল মাস্টার প্ল্যান না, চিটিংবাজি। জমি অধিগ্রহণ করেছ, কাটবে কোথায়? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। পলি ফেলবে কোথায়? জমি অধিগ্রহণ করবে কে? জেলা শাসক। জেলা শাসক কার? তোমাদের। জমি অধিগ্রহণ হয়েছে, পরিকল্পনা হয়েছে, ঢপবাজি না, জেসিপি মেশিন লাগিয়ে দিবে। এত ঠকাচ্ছে আপনাকে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। আর তার লোকগুলো, ঝাড় যেমন বাঁশ তেমন, সরল ঝাড়ে সরল বাঁশ, কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ। তার মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী, এরাও ঠিক তাই হয়েছে। মানুষকে মিথ্যা কথা বলা, আর কোনো কাজ নেই। নরেন্দ্র মোদী ঘাটালে ট্রেন দিতে চেয়েছিলেন, মেচকদের পাঁশকুড়া থেকে ইড়পালা হয়ে আরামবাগ। জমি দেননি কেন? জমি দেওয়া নেওয়ার টাকা তো আপনাকে দিতে হবে না, দিল্লি দেবে। কেন দেননি? কেন জমি আপনি দেননি? এই প্রশ্নগুলো আপনারা করুন। আমি সূচনা করে গেলাম, দাসপুরে রোড শো আছে, রোড শোতে যাব, আবার আসব। আর বলে রাখলাম, কেশপুরেও লিড হবে। আর এবারে চটি পুলিশ থাকবে না, প্রতি বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত ভোট করতে দেয়নি। কতজন ভোট দিতে পারেননি? কতজন পারেননি? কতজন পারেননি? বদলা হবে তো? বদলা হবে। 1 কোটি গ্রামের লোককে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, তার বদলা 25শে মে নিতে হবে। 6টা করে কেন্দ্রীয় পুলিশ পার বুথে, লাগলে আরো বেশি দেবে ইলেকশন কমিশন। ওয়েব ক্যামেরা প্রতি বুথে। 2 দফায় চুরি করতে পারেনি, বাকি দফাতেও তৃণমূলের দফা রফা করতে হবে। সবাই রাজি তো? রাজি তো? তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। সবাই ভালো থাকবেন। গোহারান হারবে, তার আগে থেকে বাহানা গিয়ে রাখছে। গোহারান হারবে, বাহানাটা গিয়ে রাখছে। উনি যখন 21-এ জিতেন তখন ইভিএম সাফ সুতরা, আর এখন যখন হারা নিশ্চিত হয়ে গেছে তখন ইভিএম এ আশঙ্কা প্রকাশ করে। আমার সাথে পুলিশের কথা হয়নি, আমার কানে সব খবর আছে। তাদের উপর চাপ দিচ্ছে। উনি ফেস টাইমে কোন কোন পুলিশ অফিসারের সঙ্গে সারাদিনে কথা বলেন, সব আমাদের কাছে তথ্য। উনি ওসব বড় বড় কথা বলছেন। রাজীব কুমার চালাচ্ছে না, বিনীত গোয়েল কি করছে লোক জানে না, এসপিরা কি করছে লোক জানে না। বড় বড় কথা, ওনার তো পুলিশ ছাড়া উনি শূন্য। দাদা সিনাপানি দেবীকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় চিকিৎসা করিয়েছিলেন, উনি নাকি চিনিয়েছিলেন। অত্যন্ত আপত্তিকর। আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, এটা সমগ্র মতুয়া সমাজের অপমান। বীণাপানি দেবী মাতৃতুল্য এবং প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই তাকে চিনিয়েছে। তার পরিচয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের বাড়ির একজন বলিষ্ঠ সদস্য। মিথ্যা কথা বলেছে, ঠাকুরনগরে নাকি বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। ঠাকুরের নামে মিথ্যা কথা বলছে, ধ্বংস হয়ে যাবে। হরিচাঁদ ঠাকুরের অভিশাপে ধ্বংস হয়ে যাবে। বিরোধী দলনেতা কিরম হয়, শুভেন্দু যেখানে যায় নিজের এলাকা সামলাতে পারে। আমি দেখুন, আমি ওনার বক্তব্যে কোনোদিন কাউন্টার দিই না। আপনি আমার অবস্থান জানেন। আমার অবস্থানের পরিবর্তন এখন যে হয়েছে তা নয়, কিন্তু আমি আশা করব উনি যেভাবে আমাকে, আমার পরিবারকে, ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন, এগুলো উনার ব্যক্তিগত মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন, এইটা প্রকাশ্যে আনুন।
তারপরে ওনার সম্পর্কে বলবো। আর আজকে এমন একটা দিনে তৃণমূলের বিদায়ী মুখপাত্র এ কথাটা বলেছেন, আজকের দিনেই 2রা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে 1956 ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে।